শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ লাভলু। আজ আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট এক্সেল বেসিকের প্রথম পর্বে। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে লিখতে হবে এক্সেল। তাহলে এখানে দেখুন মাইক্রোসফট এক্সেল 2010। তো আপনার সিস্টেমে, আপনার কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট এক্সেল ইনস্টল দেওয়া থাকতে হবে, তাহলে আপনি এখানে গিয়ে সার্চ করলে তাকে পাবেন, তাহলে কিন্তু পাবেন না। তো প্রথমেই কিছু এর ইন্টারফেস পরিচিতি সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হলো, প্রথমে যে যে এটা আছে, এটার নাম হচ্ছে টাইটেল বার। তো এখানে যে আপনার যে কি নামে ফাইলটা সেভ করা আছে সেটা এখানে দেখাবে। যেমন এখানে আছে বুক 1। তো এটা বাই ডিফল্ট হিসেবে থাকে, তো ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করা যায়। পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে ফাইল সেভ করতে হয়, কিভাবে ফাইল ওপেন করতে হয়। ডান দিকে আছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। বাম দিকে আছে কুইক অ্যাক্সেস টুলবার। তার নিচে আছে মেনু বার, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, অ্যাক্রোব্যাট ইত্যাদি। তো প্রত্যেকটা মেনু বারের আন্ডারে কিছু অপশন আছে। যেমন আমি যদি এখন হোমে ক্লিক করি, তাহলে নিচে যে অপশনগুলো আসবে তাকে এইটাকে বলা হয় রিবন বার। এই সম্পূর্ণটাকে বলা হয় রিবন বার। তো এখানে এই রিবন বারে কিন্তু আলাদা আলাদা অপশন দেখা যাবে। এখানে প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। যেমন এখানে ইনসার্টে যদি ক্লিক করা হয়, ইনসার্টের আন্ডারে যে রিবন বারটা আছে বা অপশনগুলো আছে সেগুলো এখানে দেখাবে। এরপরে পেজ লেআউট, ফর্মুলা, ডাটা। তো প্রত্যেকটার ভিতরেই কিন্তু ওই মেনু অনুযায়ী কিছু অপশন দেখাবে। এর নিচে আছে, এখানে আছে, এটা এই জায়গাটার নাম হচ্ছে নেম বক্স, এই জায়গাটার নাম হচ্ছে ফর্মুলা বার। এখন এইখানে যে ভার্টিক্যাল ভাবে যে জিনিসগুলো আছে, যেমন এ, বি, সি, ডি, ই, এই প্রত্যেকটা হচ্ছে এক একটি কলাম। মানে এ একটি কলাম, বি একটি কলাম, সি একটি কলাম, ডি একটি কলাম। তো এইভাবে সম্পূর্ণ প্রত্যেকটা যতগুলো অ্যালফাবেট আকারে যে জিনিসগুলো আছে, অ্যালফাবেট আকারে এ, বি, সি, ডি যেগুলো, প্রত্যেকটা হচ্ছে এক একটি কলাম। বাম দিকে যে 1, 2, 3, 4 এগুলো আছে, এগুলোকে বলা হয় রো। তার মানে প্রত্যেকটা, যেমন এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, এটা প্রত্যেকটা হচ্ছে একটা রো। তার মানে হচ্ছে কলাম এবং রো মিলিত হয়ে একটি এক্সেল শিট, ওয়ার্কশিট বা স্প্রেডশিট এগুলো তৈরি হয়। কলাম এবং রোর সম্মিলিত হয়েই একটি এক্সেল শিট তৈরি হয়। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এর নাম হচ্ছে সেল, প্রত্যেকটার নাম হচ্ছে সেল। এখন এই প্রত্যেকটা সেলেরই একটা আলাদা আলাদা নাম আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই নেম বক্সে দেখতে পাবেন এর নাম। তার মানে হচ্ছে A1। তার মানে হচ্ছে কলাম এ, রো 1। যদি এখানে ক্লিক করি, তাহলে I8, কলাম হচ্ছে I, রো হচ্ছে 8। তো প্রত্যেকটা জায়গায় এরকম যদি ক্লিক করেন, যদি এর নাম দেখতে চান, তাহলে এই নেম বক্সে গেলেই দেখতে পাবেন। তার যেমন এখানে যদি আমি ক্লিক করা হয়, তাহলে এখানে এল, কলাম হচ্ছে এল, রো হচ্ছে 13। তারপর এখানে দেখুন L13। ডান দিকে এটার আছে, ডান দিকে আছে স্ক্রল বার, মানে পেজটাকে উপর নিচে করার জন্য স্ক্রল বার। এখান থেকে আপনি স্ক্রল বার করতে পারবেন, অথবা মাউসের যে স্ক্রল বাটনটা আছে ওটাকে যদি আপনি উপর নিচে করেন, তাহলে এটা উপর নিচে যাবে। নিচে আছে একটি স্ক্রল বার, হরিজন্টাল ডানে এবং বামে নেওয়ার জন্য এটা হলো একটি স্ক্রল বার, আর এটা হচ্ছে ভার্টিক্যালি, মানে উপর এবং নিচে নেওয়ার জন্য। বাম দিকে দেখুন এখানে আছে শিট 1, শিট 2, শিট 3। তার মানে বাই ডিফল্ট হিসেবে মাইক্রোসফট এক্সেলে 3টি শিট দেয়া থাকে। যদি আপনি চান যে আর নতুন কোনো শিট আপনি তৈরি করবেন, তাহলে এইখানে যে বাটনটি আছে ইনসার্ট ওয়ার্কশিট, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলেই একটা করে শিট তৈরি হবে। যেমন আমি এখানে যতগুলো ইচ্ছে আমি ততগুলো নিতে পারি। এবং ডান দিকে যে একটি বাটন আছে সেটা হচ্ছে জুম টুল।
মানে আপনার যে ওয়ার্কশিটটা আছে, আপনার যে ইন্টারফেসটা, সেটাকে যদি জুম করতে চান, বড় করতে চান, তাহলে এখান থেকে যদি দেখতে পাবেন, যদি এই প্লাসের দিকে নেন তাহলে এটা জুম হবে, মাইনাসের দিকে নিলে এটা মাইনাস হবে। এটার আরেকটা শর্টকাট কি আছে, যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আপনি আপনার মাউসের স্ক্রল বাটনটা ঘোরান, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক ওই কাজটাই হচ্ছে, জুম ইন এবং আউট হচ্ছে। তো তখন আমরা ইন্টারফেস সম্বন্ধে সাধারণ ধারণা নিলাম। তো এখন দেখবো যে কিভাবে এর মধ্যে ডাটা ইনপুট করা যায়, ডাটা লেখা যায়। যেমন আমি যদি কিছু লিখতে চাই, ABCDEFG, তাহলে দেখুন এখানে আলফাবেট কিন্তু লেখা যাচ্ছে। তাহলে আমরা কি লিখলাম? আলফাবেট। আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ইচ্ছা করলে নাম্বার লিখতে পারবেন, যেমন 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা কি লিখলাম? এটা কি হচ্ছে আলফাবেট, এটা হচ্ছে নাম্বার। এরপরে ইচ্ছা করলে এখানে ডেট এন্ড টাইমও লিখতে পারবেন, যদি যেমন আজকের ডেট 29/10, যদি এন্টার দেন তাহলে এখানে দেখাবে 29 অক্টোবর। তার মানে আজকে অক্টোবর মাসের 29 তারিখ। তারপরে যদি আরো কিছু ডাটা এন্ট্রি করার ইচ্ছা হয়, যেমন আমি এখানে লিখলাম 10। এখন আমি চাচ্ছি যে এই 10 এই পর্যন্ত লিখবো, আমরা 10-এর C10 পর্যন্ত এই 10টা লিখব। তাহলে দেখুন আমি যখনই এই সেলটাকে ক্লিক করলাম, এই চতুর্দিকে একটি বাউন্ডারি হয়েছে এবং এর ডান দিকে নিচের কোনায় একটি ডট আকারে একটি কালো দেখা যায়, সেই জায়গাটার নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। আমরা এটাকে বলবো ফিল হ্যান্ডেল। তাহলে যদি আপনি দেখুন, আপনার কার্সর কিন্তু এখন আছে একটি প্লাস চিহ্নের মতন, কিন্তু আপনি যদি এখানে নিয়ে যান, সেই চিহ্ন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হবে ঠিক তখনই এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবেন। তখন দেখবেন যে সেইখানে আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটা ফিল হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে 10 লিখছিলাম, আমাদের পরবর্তীতে আর লেখার কোনো দরকার নেই। এখান থেকে ওই যখন নাকি মাউসের আকারটা চেঞ্জ হবে ঠিক তখন এটাকে ড্রাগ করলে, তো সেই ক্ষেত্রে আপনি যত দূর পর্যন্ত আপনার মন চায় নিয়ে যান, আপনি দেখবেন সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে যখন আমি কোনো সেলকে সিলেক্ট করব, তার ডান দিকে যে নিচের অংশটুকু আছে তার নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। এখন তো আমরা করলাম যে 10 লিখে পুরোটাই 10 হলো, কিন্তু আমি চাচ্ছি যে কন্টিনিউ লেখা হবে, যেমন এখানে 1, এখানে 2। তো প্রথমে এই জিনিসটা আপনি করে নিতে হবে, যদি কন্টিনিউ লিখতে চান তখন কিন্তু একটা সংখ্যা লিখলে হবে না, তখন মিনিমাম 2টা সংখ্যা লিখতে হবে, যেমন 1 এবং 2। তো এই দুটোকে সিলেক্ট করার জন্য এই মাঝখানে কার্সর রেখে এইভাবে ড্রাগ করবেন, তাহলে দুটো সেল একসঙ্গে সিলেক্ট হবে। সিলেক্ট করার পর আপনি এখানে ফিল হ্যান্ডেলের এখানে কার্সর নিয়ে এসে যদি আপনি নিচের দিকে ড্রাগ করেন, তাহলে যত দূর পর্যন্ত আপনি নিয়ে যাবেন দেখবেন ও কন্টিনিউ লেখা হচ্ছে, যেমন 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা কিন্তু আপনার কন্টিনিউয়াস হইতেছে, কোনো মাঝখানে কোনো গ্যাপ নেই। তো এইভাবে আমরা ইচ্ছে করলে আমাদের সংখ্যাগুলো লিখতে পারি। তারপরে যদি আপনি চান যে আমি এখন আজকে কোন দিন সেটা লিখবো, যেমন আজকে যদি লিখলাম যে সানডে, শুধু সান লিখলে ইন্টার দিলে হবে, কোনো সমস্যা নেই। তারপরে যদি আপনি এর পরবর্তীটা লিখতে চান তা আপনি লেখার দরকার নেই, এখানে সিলেক্ট করে এখানে কার্সর নিয়ে এসে যদি নিচের দিকে ড্রাগ করেন, তাহলে দেখবেন যে ও যত দূর পর্যন্ত আপনি যাবেন ও ঠিকই যে ও বুঝতে পেরেছে যে আপনি কি চাচ্ছেন, যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার শুরু হয়েছে স্যাটারডে। তো এইভাবে প্রত্যেকটা ও সিরিয়াল ওয়াইজ আপনাকে অটোমেটিক এন্ট্রি করে দেবে। এখানে যদি এখন মাসের নামগুলো লিখতে চাই শর্ট হিসেবে, যেমন লিখলাম আমি জান, ইন্টার দিয়ে কিন্তু পরবর্তী সেলে যেতে হয়, সবসময় জিনিসটা খেয়াল রাখতে হবে, ইন্টার অবশ্যই দিতে হবে। এখন আবার যদি আমি এটাকে কন্টিনিউয়াস করতে চাই, তাহলে এটাকে এখানে ক্লিক করে
আপনার সেই একই ফর্মুলা এই কার্সরটা এখানে নিয়ে নিচের দিকে মাউসের লেফট বাটনকে ক্লিক করে হোল্ড করে নিচের দিকে নিয়ে টান দেবেন বা ড্রাগ করবেন, তাহলে দেখবেন যে ও প্রত্যেকটা কন্টিনিউয়াস ভাবে ও অটোমেটিক লিখতেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তো জুন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু অটোমেটিক করতেছে। আপনাকে শুধু একটা জায়গায় লিখলেই চলবে, বারবার লেখার কোনো প্রয়োজন নেই। এখন আরেকটা বিষয় দেখাবো, সেটা হলো যে এখানে আপনি ধরুন কিছু লিখলেন, আমি লিখলাম যে আমার নামটা আমি লিখলাম এমডি লাভলু, এমডি লাভলু। তো এখন আমি চাচ্ছি যে এই নামটা আমি এখানে এই সেলে রাখবো না, অন্য কোথাও মুভ করব। তো মুভ করতে হলে আপনার যে কার্সরটা আছে সেখান বাউন্ডারি যে বর্ডারটা আছে বর্ডারের উপর নিয়ে এসে এটা এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে যেখানে নিয়ে যাবেন ঠিক সেখানে এটা মুভ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করছেন যে মুভ হওয়ার পরে কিন্তু এটার এই কলামের মধ্যে নেই, এখান থেকে একটু বাইরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে এটা সিলেক্ট করে এইখানে যে কার্সরটা এখানে নিয়ে এসে ঠিক এইখানটার মধ্যে কার্সরটা ডাবল ক্লিক দিলে সেটা অটোমেটিক ফিট হয়ে যাবে। ডাবল ক্লিক দিয়ে অটোমেটিক সেটা ফিট হয়ে যাবে এই কলামের মধ্যে। তো আরেকটা বিষয় এখন দেখাবো, যদি আপনার মনে করেন যে কাজ করতেছেন কিন্তু হঠাৎ মনে হলো যে এর মধ্যে কতগুলা কলাম আছে বা কতগুলা রো আছে আপনি জানতে চান, তাহলে কি করবেন? তাহলে যে কোনো এক জায়গায় মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল প্লাস রাইট এরো যদি আপনি প্রেস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে লাস্ট কলাম পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। যেমন এখানে ক্লিক করলাম কন্ট্রোল রাইট এরো, তাতে লাস্ট কলামের নেম হচ্ছে XFD। আমি যদি পুনরায় আবার আমার প্রথম জায়গায় A1-এ যেতে চাই তাহলে কন্ট্রোল চেপে লেফট এরো চাপলে আবার আগের জায়গায় চলে আসবো। এখন আপনি যদি চান যে কতগুলো সেল লাস্ট সেলটা দেখবেন তাহলে ঠিক একইভাবে কন্ট্রোল চেপে ডাউন এরো, কন্ট্রোল চেপে ডাউন এরো যদি আপনি চাপেন তাহলে এখানে দেখাবে মোট কলামে মোট রোর সংখ্যা 10,48,576। এখন আপনি যদি আবার সেই A1-এ যেতে চান তাহলে কন্ট্রোল আপ এরো, তো ঠিক আগের জায়গায়। তো আমি যেহেতু আমরা রোর সংখ্যাটা এখানে লেখা আছে এর জন্য বুঝতে পারলাম, কিন্তু কলামের সংখ্যাটা কিন্তু এখানে লেখা নাই, যেহেতু সেখানে আলফাবেট। তো আমি কাউন্ট করে রেখেছি এখানে টোটাল রোজ 10,48,576 আর টোটাল কলামের সংখ্যা হচ্ছে 16,384 এবং লাস্টের যে কলামটা আছে তার নাম হচ্ছে XFD। তো আজ তো প্রথম টিউটোরিয়াল, তো আর বেশি দীর্ঘায়িত করব না। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।